আসসালামু আলাইকুম আম্মা। আম্মা, আপনি না বলছেন আপনার জুতা লাগবে? এই নেন, আপনার জন্য আমি জুতা নিয়ে আসছি। দেখেন তো আপনার পছন্দ হয়েছে কিনা। মাশাল্লাহ বাবা, জুতাটা তো অনেক সুন্দর। মা, আপনাদের বৌমা কোথায়? ওরে একটু ডাক দেন। বৌমা, কোথায় তুমি? এদিকে আসো। জি, আমারে ডাকছেন? দাঁড়াও, এই যে নাও তোমার শাড়ি। এটা তো ওই শাড়িটা যেটা আমি মার্কেটে দেখে আসছিলাম। হ্যাঁ, এটা ওই শাড়িটাই। সেদিন আমার হাতে টাকা ছিল না, তাই কিনে দিতে পারিনি। আজকে স্যালারি পেয়ে তোমার জন্য শাড়িটা আর মার জন্য একজোড়া জুতা নিয়ে আসছি। আমি জানতাম তুমি আমারে পরে হলেও শাড়িটা কিনে দিবা। শাড়িটা অনেক সুন্দর আর তুমি না অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, যাও আমার জন্য ভাত বাড়ো, ক্ষুধা লাগছে। আচ্ছা চলো। আমার জন্য একজোড়া জুতা আনলো, সেই জন্য বললাকে শাড়ি আনতে হইব? যত সব আদিক্ষেতা। সি 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 সি, আমি এসব কি উল্টাপাল্টা চিন্তা করতেছি? আমি কি স্বার্থপরের মতো চিন্তা করতেছি? আমার স্বামী যখন বাইচা ছিল, আমার স্বামী তো আমার একমাত্র সম্বল ছিল। তাহলে আমার বউয়ের একমাত্র সম্বল আমার পোলাই। তাহলে আমার ছেলের বউয়ের ছোট ছোট আবদারগুলো তো আমার ছেলেই পূরণ করবে। এই শুনো, হ্যাঁ বলো। তুমি যে আমার লাগে শাড়ি আনলা, আম্মা আবার রাগ করবে না? তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছো? আম্মা কেন রাগ করবে? তোমার ছোট ছোট ইচ্ছেগুলো আমি পূরণ করবো না? আর শাড়িটা তো তুমি আমার কাছে অনেকদিন আগেই চাইছিলা, পছন্দ হয়েছিল তোমার। সেদিন আমি কিনে দিতে পারি নাই, তাই আজকে স্যালারি পেয়ে আমি শাড়িটা কিনে নিয়ে আসছি। ওয়াল্লা, আমি এগুলো কি রান্না করছি? লবণ তো বেশি দিয়ে ফেলছি। বৌমা, এগুলো কি রান্না করছো? লবণ দিয়ে তো ফুরাই ফেলছো। আমি এমনি প্রেশার রোগী, এত লবণ খাইলে আমি কি বাঁচবো? আম্মা, আপনাকে বোর কোনো দোষ নাই। আমি পণ্ডিতি করে তরকারি কেমন হয়েছে দেখতে গেছিলাম। আমার মনে হয়েছে একটু লবণ কম হয়েছে, তারপর আমি নিজে একটু লবণ দিতে যাইয়া এতগুলো লবণ দিয়ে দিছি। আহারে, তরকারিতে লবণ কম হয়েছে, তুই দিতে গেলি কি লেগা? আমারে কইতি, আমি দিয়ে দিতাম। এত লবণ দিছস, এখন এগুলো তো খাওয়াই যাচ্ছে না। রান্না করলাম আমি, তরকারিতে লবণ বেশিও দিলাম আমি, কিন্তু পুরা দোষটা ওর ঘাড়ে নিয়ে নিল। ও মনে হয় আমারে বাঁচানোর লাগে নিজের উপর দোষ নিল। এমন স্বামী থাকলে কোনো মেয়েরই আর ডিভোর্স হবে না। এই, তুমি এটা কি করলা? তরকারিতে লবণ বেশি দিছি আমি, তুমি নিজের উপর দোষটা নিলা কেন? শোনো, আমি হচ্ছে আমার মায়ের ছেলে। আমি যদি হাজারো দোষ করি, আমার মা আমাকে কিচ্ছু বলবে না। তোমাকে বাঁচানোর জন্যই আমি নিজের উপর দোষ চাপাই নিছি। এই, তুমি না সত্যি অনেক ভালো। আচ্ছা শুনো না, আমরা তো অনেকদিন ঘুরতে যাই না, চলো না একটু কোথাও ঘুরে আসি। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলছো, আমিও এটাই ভাবতেছি। চলো আমরা সবাই মিলে একটু ঘুরে আসি। সবাই বলতে কে? তুমি আর আমি যাব না? তুমি আর আমি তো যাবই, কিন্তু সাথে করে আম্মারও নিয়ে যাব, কারণ আম্মাও অনেকদিন ধরে কোথাও ঘুরতে যায় না। আর উনি তো আগেরকার দিনের মানুষ, কোথাও ঘুরতে যায় না, নিলে অনেক খুশি হবে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো। ফ্যামিলির সবাই মিলে একসাথে ঘুরলে অনেক মজা পাওয়া যাবে। চলো আমরা একসাথে যাই।